বলেন, যারা সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এক খতম কোরআন শরীফের সব তাদের আমলনামার মধ্যে লিখিত করে দিবেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনকে মহব্বত করার কারণে তুমি যখন দুনিয়ার মধ্যে থাকবে না, দুনিয়া থেকে চলে যাবে, কবরের মধ্যে যখন তুমি একা হয়ে যাবে, তখন কোরআন কবরের মধ্যে চলে আসবে, মানুষের আকৃতিতে চলে আসবে। আয়েশা বলবে, ও দোস্ত বন্ধু, তুমি দুনিয়ার মধ্যে আমাকে কত মহব্বত করেছো, কত তেলাওয়াত করেছো, আমাকে কত চুম্বন করেছো, কত ভালোবাসা দিয়েছো। ও বন্ধু, আজকে তুমি একা হয়ে গেছো, কবরের মধ্যে তোমার দুনিয়ার কোনো টাকা পয়সা উপকার করতে পারে না, তোমার বন্ধু বান্ধব তোমার উপকার করতে পারে না, তোমার মা বাবা তোমার উপকার করতে পারে না, তোমার ভাই বন্ধু তোমাকে উপকার করতে পারে না। ও দোস্ত, কিন্তু তুমি আমাকে দুনিয়ার মধ্যে মহব্বত করেছো, দুনিয়ার মধ্যে আমাকে ভালোবেসেছো, সকাল সন্ধ্যা তেলাওয়াত করেছো, আমাকে চুম্বন করেছো। ও দোস্ত, এই জন্য আমি আজকে কোরআন হয়ে চলে আসছি। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে বেহেশতের মধ্যে পৌঁছাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমার সাথ ছাড়বো না। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করতাম, আমরা সব সময় সূরা ফাতিহা তেলাওয়াত করব, সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করব। আমরা সব সময় যারা কোরআন তেলাওয়াত করতে পারে আমরা বলবো সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে। যারা সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ অভাব দূর করে দিবেন। যারা সূরা মূল এশার নামাজের পরে